আজকে আমরা কথা বলবো কবরের জীবন নিয়ে এবং হাসরের ময়দানের কঠিন ভয়াবহ অবস্থা নিয়ে। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত সকলে বসবেন তো ইনশাআল্লাহ? এবার আমারে কন, আমরা যারা বসেছি, রিচ পিপল, পুয়ার পিপল, গরিব, ধনী, মরতে হবে কি হবে না? আস্তে কইলে যদি কোন হবে কি হবে না? হবেই। whoever you are doesn't matter, তুমি কেই হও না কেন, তুমি প্রাইম মিনিস্টার হও, ফিনান্স মিনিস্টার হও, বিশাল বড় শাইখুল হাদিস হও না কেন, কবরের মাটিতে তোমাকে ঢোকাই লাগবে। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। চিল্লায় কোন তিনি কে? আল্লাহ বললেন মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন মৃত্যুর একটা স্বাদ আছে। স্বাদ, কথাগুলো ভালো করে বুঝবেন, শুধুমাত্র কান দিয়ে শুনলে হবে না, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। কথা কোন ঠিক কিনা? স্বাদ আচ্ছা কন্ত, যদি আমি বগুড়ার দই খাই, এটা কি ঝাল না মিষ্টি? ঝাল না মিষ্টি? ফর এক্সাম্পল, যদি আমি আপনাকে একটা বোম্বাই মরিচ দিয়ে দিই হাতের ভেতরে, আর আপনি যদি একখান কামড় দিয়ে সব খাইয়ে ফেলেন, মিষ্টি না ঝাল? মিষ্টি না ঝাল? দ্যাট মিনস প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা স্বাদ আছে না নাই? মিষ্টির স্বাদ ভিন্ন, মরিচের স্বাদ ভিন্ন, ঝাল আলাদা, মিষ্টি আলাদা। আল্লাহ বললেন মৃত্যুর স্বাদও ভিন্ন আছে। এক একজনের স্বাদ এক এক রকম হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের জীবনটাকে সাজাবে, গোছাবে, যে ব্যক্তি 31st নাইট পালন না করে সারা রাত তাহাজ্জুদ পড়বে, তার স্বাদ একরকম। আর যে ব্যক্তি সারা রাত ডিজে পার্টি করে গান করে 31st নাইট পালন করবে, তার মৃত্যুর স্বাদ আলাদা। চিল্লায় কোন ঠিক কিনা? এক একজনের স্বাদ এক এক রকম, যার যেমন আমল তার তেমন স্বাদ। সুবহানাল্লাহ পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। কবর এমন একটা জায়গা যেখানে আপনি যাই করেন না কেন, আপনি যতই প্রোটেকশন নেন না কেন, কবরের মাটিতে আপনাকে ঢোকাই লাগবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার হুজুর বলতেন যে বাবা, যদি পৃথিবীর কোন মানুষ মৃত্যুর থেকে পালাতে পারত, তাহলে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী আর কখনো মৃত্যুবরণ করতো না। এত আস্তে কইলেন জোরে কোন ঠিক কিনা? এনি কাইন্ড অফ কান্ট্রি হতে পারে, বাংলাদেশ হতে পারে, কানাডা হতে পারে, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে। মৃত্যুর থেকে প্রোটেকশন নিয়ে যদি পালানো সম্ভব হতো, তাহলে কিন্তু কোন দেশের প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করতো না। চিল্লায় কোন ঠিক কিনা? এর কারণটা হচ্ছে, একটা দেশের প্রাইম মিনিস্টার যেই পরিমাণ নিরাপত্তা পায়, আমার আপনার কি সে নিরাপত্তা আছে? যদি কোন আছে? নাই। প্রধানমন্ত্রী যে দেশের হবে, তার বাড়ির সামনে আর্মি, বিডিআর, র্যাব, সিসিটিভি ফুটেজ, সিকিউরিটি গার্ড, বডিগার্ড আছে না নাই? যদি কোন আছে না নাই? অলওয়েজ উপরে হেলিকপ্টার ঘুরছে। কেউ কি আসছে, কেউ কি অ্যাটাক করার ট্রাই করছে এখানে? প্রধানমন্ত্রী বাসা এইটা, কোন জনসাধারণ প্রবেশ করতে পারবে না। আমার হুজুর বলতেন র্যাব আছে, পুলিশ আছে, বিডিআর, সব ব্যাকআপ ফোর্স রেডি, অলওয়েজ দে আর রেডি টু প্রোটেক্ট দেয়ার প্রাইম মিনিস্টার। সবসময় তার রেডি। শুধুমাত্র এতটুকু নয়, প্রধানমন্ত্রীর যে বাসা, বাসার ভেতরে যে রুম, ওই রুমে সিসিটিভি ফুটেজ আছে না নাই? যখন আছে না নাই? এতটুকুই নয়, গেটের বাহিরে সিকিউরিটি গার্ড আছে, বডিগার্ডও আছে। এত প্রোটেকশন, এত ক্যামেরা, এত পুলিশ, এত র্যাব, এত বিডিআর। আল্লাহর কসম খেয়ে বলছি, আজরাইল আসছে, জান কবজ করছে, কেউ কিন্তু টের পায় নাই। কথা কোন ঠিক কিনা? মন্ত্রী সাহেব কথা বলতে বলতে শেষ, মন্ত্রীর হায়াত শেষ, জীবন শেষ, পৃথিবীর কোন র্যাব, বিডিআর তাকে বাঁচাতে পারে নাই। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন নবী আপনি বলে দেন, যে মৃত্যুর থেকে তোমরা পালাতে চাও, যে মৃত্যুর থেকে তোমরা পলায়ন করতে চাও, সেই মৃত্যু তোমাকে একদিন এমন করে ধরবে, আল্লাহর কসম পালানোর কোনো জায়গা তুমি খুঁজে পাবা না। চিল্লায় কোন ঠিক কিনা? হঠাৎ করেই ধরবে, হঠাৎ করেই ধরবে। মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যতই তুমি পালাও না কেন, মৃত্যুর থেকে পালানো কি সম্ভব হবে? যদি কোন হবে, মরতে হবে। কবরে একদিন যাওয়া লাগবে কি লাগবে না? তবে কবরে যাওয়ার পূর্বে আমাদের যে পৃথিবীতে মানুষের বসবাস, there are two kind of people। পৃথিবীতে 2 ধরনের মানুষের বসবাস। এক ধরনের মানুষ বলে কবর বলতে কিছু নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। এক ধরনের মানুষ বলে হাসর বলতে কিছু নাই, কিয়ামত বলতে কিছু নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। তাদের লজিক হচ্ছে
আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। জয় কোন নাউজুবিল্লাহ। এর চাইতে ফালতু লজিক, এর চাইতে অহেতুক কোন যুক্তি পৃথিবীতে আর কি হতে পারে? জয় কোন আর হতে পারে? শোনেন, যে নাস্তিক বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, তারে বলবেন ক্যান ইউ সি দ্য হেডেক? ক্যান ইউ সি দ্য হেডেক when someone feels in his head? যখন কারো মাথায় ব্যথা হয় তুমি কি দেখতে পাও? দেখা যায় এটা? আপনার এখন দেখা যায়? আমি যদি কই আমার পেটের ব্যথা ছাড়ে না, আমার আমি ওয়াজ করতে পারবো না, ছাড়বেন আপনারা আমাকে? বলবেন না হুজুর ওয়াজ করাই লাগবে আপনার। কিসের পেট ব্যথা? কিসের পেট ব্যথা? দেখা যায় তো পেট ব্যথা। ইভেন শুনুন, আমরা নিজেরাই নিজেদের চেহারা আয়না ছাড়া দেখতে পারি না। কথা কোন ঠিক কিনা? আপনি আপনার চেহারা আয়না ছাড়া দেখতে পাবেন? আমি আমাকে দেখতে পাচ্ছি? আপনি বলবেন নাস্তিক, যা দেখিস না তা বিশ্বাস করিস না, যা দেখিস না তা অস্তিত্ব মানিস না। যদি কথা এটাই সত্য হয় তাহলে তোর মতো নাস্তিকের অস্তিত্ব বাংলার জমিনে নাই। কারণ তুই তো তোরেই দেখিস না, তুই তো তোকেই দেখিস না। তার মানে যা দেখি না তা বিশ্বাস করার দরকার আছে না নাই? সাফা কবির নাম শুনছেন আপনারা? নাস্তিক, একজন বাংলাদেশের নাটকের স্টার, অভিনেত্রী। সে একটা রেডিও টক শোতে বলেছিল আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আমি বলতে চাই, তুমি যে তোমার মায়ের পেট থেকে তোমার বাপের মাধ্যমেই বের হইছো, ওটাই যে তোমার আব্বা, পারলে প্রমাণ দেখাও। কথা কোন ঠিক কিনা? क्या तुमने देखा है कि तुम्हारा बाप कौन है? क्या तुम गारंटी दे सकते हो कि यही तुम्हारा बाप है? नहीं ना, नहीं, तुम नहीं दे सकते। That means unseen is nothing। এই কথার মতো অবিশ্বাসযোগ্য ফালতু যুক্তি পৃথিবীতে আর হতে পারে? নাস্তিকদের যুক্তি এটা। আল্লাহ বললেন শোন, নাস্তিকরা বলে কবরে যখন চলে যাব এ হাড্ডি থাকবে না, এ গোস্ত থাকবে না, আমার চোখ থাকবে না, আমার কিছুই থাকবে না, আমি তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। তাদের যুক্তি কি দেখেন? কোরআন বলছে ওয়াকানু আইযা কুননা ইদামান নাখিরা, কাফেররা বলে যখন আমরা মৃত্যুবরণ করব তখন আমাদের হাতের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমরা মাটির সঙ্গে মিশে যাব। যখন মাটির সঙ্গে আমি মিশে যাব তখন কেমন করে সম্ভব যে আমি আবার উঠে যাব? হাউ ইজ দিস পসিবল ম্যান? শেষ, কবরে ঢুকছি, আমার শরীরও শেষ, চামড়া শেষ, বডি শেষ, আমি তো ছাই। কেমন করে উঠা সম্ভব? এটা হচ্ছে কাফেরদের যুক্তি। আল্লাহ তাআলা যুক্তিকে খণ্ডন করছেন। আগেই পড়ুন সুবহানাল্লাহ, জয় কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কাফেররা শোন, তোদের যুক্তি কোন অবস্থান আমি আল্লাহর সামনে নাই। আল্লাহ বললেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ বললেন কাফেররা শুনে রাখ, তুই যদি মাটির নিচে গিয়ে লোহা হয়ে যাস কিংবা পাথর হয়ে যাস, ওখান থেকে তোকে আবার পুনরায় জীবিত করবে একজন, তিনি কে? আল্লাহ জীবিত করতে পারে কি পারে না? ডু ইউ বিলিভ? আপনি কি বিশ্বাস করেন? এটা করেন? এটা বিশ্বাস আপনারা? আরেকটা কথা শুনেন, আল্লাহর যুক্তি, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ বললেন কাফেররা কি দেখে না, যখন তার কোনো অস্তিত্বই ছিল না, যখন সে ক্ষুদ্র একটা নাপাক পানি ছিল, নাপাক পানির বীর্য থেকে তার দেহকে একটা স্ট্রাকচার দিয়ে, রূহ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে একজন, তিনি কে? আল্লাহ যদি আপনাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসতে পারে, আল্লাহ যদি আপনাকে জীবনহীন থেকে জীবন দিতে পারে, তাহলে মরণের পরে আল্লাহ আপনাকে জীবিত করতে পারে কি পারে না? আপনাকে আমার কথা বোঝেন প্রিয় ভাইরা? কথা কি বোঝা যায়? আল্লাহ জীবিত করতে পারে কি পারে না? তাহলে বোঝা গেল কাফেররা যে বলে কিয়ামত বলতে কিচ্ছু নাই, এর মতো অবিশ্বাস্য কথা পৃথিবীতে আর হতে পারে না। এখন দেখেন, কবরে যাওয়ার পূর্বে আমাদের জীবনের সর্বশেষ যে অংশ, এটার নাম হচ্ছে মৃত্যু। এটার নাম কি? যখন এটার নাম কি? কেমন করে মৃত্যু আসবে, কেমন করে আমরা সবাই মরে যাব, সকলে শুনবেন তো ইনশাআল্লাহ। আপনারা, আপনাদের বগুড়ার তো একজন ফেমাস বক্তা আছে, কি নাম কোন তো দেখি? কি যে কথা কয়, এক একটা যুক্তি শুনলে মাথা খারাপ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর সুন্দর মজার ঘটনা উনি বলে। আমরা আমাদের ড্রাইভার সাহেব, তারপরে আমার পিএস যারা আছি, আমরা মাঝে মাঝে এই গাড়ির ভিতরে ওনার ওয়াজ গুলো শুনি। খুব সুন্দর সুন্দর কথা উনি বলেন। উনি সেই দিন বলছিলেন যে আমার বউ আমারে কয়, শোনো, যখনই দেখবা মাহফিলের সামনে পুলিশের গাড়ি, তখন তোমার ওয়াজ খালি অ্যাঙ্গেলে মারবা। কিসে মারবা? অ্যাঙ্গেলে মারবা। আবার ওনার বউ নাকি ওনারে বলছে, তুমি খালি একমাত্র মানুষ, খালি আমার বিরুদ্ধে গীবত করো, এলাকার সব লোক আমাকে দেখতে পারে, ভালোবাসে।
বজলুল রশিদ বলছে ওনার বউকে যে তুই তোর কানটা একটু সামনে আগায় নিয়ে আয়। তো যখন বউ কান সামনে নিয়ে আসছে তখন বজলুল রশিদ বলতেছে তুই কি ওভার ডিউটি করিস নাকি রে? ওভার ডিউটি করিস তুই? তোর খবর তো আমি জানি বেশি, কারণ বইয়ের খবর স্বামী ছাড়া পৃথিবীর কেউ ভালো করে বলতে পারবে। তো উনি বললেন যে, উনি বউকে বললেন ক্যা তুই অ্যাঙ্গেলে মারবার করছো কে রে? অ্যাঙ্গেলে মারমু কেন? তো বলতেছে যদি তোমার পুলিশ ধরে তো আমি তোমার ছাড়াইতে পারবো না, আমার তো ছাড়ানোর কোনো ক্ষমতা নাই। তখন বজলুল রশিদ বলল যে তুই পুলিশের ধরাকে ভয় পাস কে রে? আজরাইল ধরলে কি আর কেউ আটকাইতে পারবে? কথা বলে, আজরাইলকে আটকাতে পারবে কেউ? আজরাইল যখন ধরবে, পুলিশ বিডিআর র্যাব ধরলে ছাড়া পাওয়ার আশঙ্কা আছে, কিন্তু আজরাইল ধরলে ছাড়া পাওয়ার কোনো আশঙ্কা আর নাই। শেষ, খেলা শেষ, গেম ইজ ওভার, শেষ। ওখানে আপনাকে মৃত্যুবরণ করাই দিবে একজন, তিনি কে? মৃত্যুর সময় প্রতিটা রুহু, প্রতিটা মানুষ মালাকুল মউতকে দেখতে পায়। ও যুবক, তুমিও দেখবা, মুরব্বী সাহেব আপনিও দেখবেন, মা বোনেরাও দেখতে পাবে। মুমিনদের সামনে এসে মালাকুল মউত একটা সুন্দর পোশাক পরে আসবে, এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। এসে বলবে হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো। কাফাম মিন নাকফানিল জান্নাত ওয়া হানুত মিন হানুতিল জান্নাত। জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে, কাপড়ের মধ্যে ঢুকিয়ে ওই মুমিন ব্যক্তির রূহটাকে নিয়ে সেই ফেরেশতা ইল্লিনে চলে যাবে। কোন সুবহানাল্লাহ, ইল্লিনে চলে যাবে, কোনো কষ্ট নাই। বলার সঙ্গে সঙ্গে মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসবে, কোনো কষ্ট নাই, কোনো প্যারা নাই। সুবহানাল্লাহ পড়েন। আর যে ব্যক্তি বেনামাজি হবে, যে ব্যক্তি আজীবন নামাজ পড়ে নাই, সুদখোর, ঘুষখোর, যে যুবকের মুখে দাড়ি নাই, যেই মেয়ে কখনো পর্দা করে নাই, যে ব্যক্তি বেনামাজি হবে, যে ব্যক্তি সুদখোর হবে, ঘুষখোর হবে, পাগলের মতো দিক বেদিক ছুটতে থাকবে, ওই গুনাহগার বান্দার রূহটা ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, সামনের দিকে দৌড়াবে, পেছনের দিকে দৌড়াতে থাকবে। আর ওই গুনাহগার বান্দা বলবে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। গুনাহগার বলবে গিভ মি অন চান্স, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। আমি নামাজ পড়ি নাই, নামাজ পড়বো, রোজা রাখি নাই, রোজা রাখবো, যাকাত আদায় করি নাই, যাকাত আদায় করব। যেই যুবক আজীবন পর্নোগ্রাফি দেখেছে, ওই যুবক বলবে একটা চান্স দাও, আজ থেকে আর বাজে মুভি দেখবো না, আজ থেকে অশ্লীল মুভি আর দেখবো না, জাস্ট গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। আল্লাহ বলবেন তারাকতুকাল্লাহ, তারাকতুকাল্লাহ, কে আছে ধরো তাকে, আজ তার কোনো ছাড় হবে না। ও যুবক, যে যুবকরা কথায় কথায় বলে হুজুর দাড়ি রাখার সময় এখনো হয় নাই, আর একটু বয়স হয়ে গেলে রাখবো, ছেলে মেয়ের বাপ হয়ে গেলে রাখবো, যুবক তোমার মতো অনেক যুবক এই কথা বলতো, আজকে সব যুবক কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। কবরের নিচে তাদের নিথর দেহ পোকামাকড়ে খেয়ে শেষ করে ফেলেছে যুবক। এজন্য সময় থাকতে শয়তানের ধোঁকার থেকে বের হয়ে আসো, সময় থাকতে সমস্ত হারাম কাজ থেকে বের হয়ে আসবা তো ইনশাআল্লাহ। যুবকরা, যুবকরা জোরে কয় ইনশাআল্লাহ। সে সুযোগ পাবে না, তার রূহটাকে কবজ করা হবে। মুত্তাকি বান্দার কবরের জীবন হবে একরকম, আর যে ব্যক্তি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তার জীবনটা হবে আর এক রকম। চিল্লাই কণ্ঠে কিনা? যখন বেনামাজির কবর দেওয়া হবে, বেনামাজিকে এসে বলা হবে এই বেনামাজি, কবরের প্রথম রাত শুরু। মনোযোগ সবার আছে তো এখানে? কথা বোঝা যায়? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু বিশাল সুরেলা বক্তা না, আমি কথা বলি কাটা কাটা, কিন্তু ট্রাই করি স্পষ্ট বলা এবং একটু ফিল করে বলা ট্রাই করি। যুবক তোমরা আমার ওয়াজ অনলাইনে শোনো না? যুবকরা শোনো তোমরা সবাই? শেষ পর্যন্ত আজকে শুনবা তো ইনশাআল্লাহ? যখন বেনামাজির কবর হবে, বেনামাজির কবর এভাবে থাকবে, বেনামাজি শোয়ানো। যখন সবাই চলে যায় বেনামাজিকে রেখে দিয়ে কবরের ভেতরে, তখন দুটো ফেরেশতা আসবে, এসে বলবে প্রথম প্রশ্ন মার রব্বুক, হু ইজ ইউর লর্ড, তোমার প্রভুকে? সে বলবে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, লা আ'লামু লা আদরি, আমি তো কিছুই জানি না, আমার প্রভুকে? রব বলতে তো আমি কাউকে চিনি না। জোরে কোন নাউজুবিল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে নবীকে? নবী আবার কি জিনিস? আই ডোন্ট নো, লা আদরি লা আদরি, আমি তো কিছুই বলতে পারছি না। তিন নাম্বার প্রশ্ন হবে ওয়া মা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন, তোমার ধর্মের নাম কি? বেনামাজি বলবে ধর্ম আবার কি জিনিস? আজীবন খাইছি সুদ ঘুষ,
আজীবন দেশের টাকা 10-এর টাকা মেরে খেয়েছি, আমার ধর্ম ইসলাম, এটা কেউ বলতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? চুপ হয়ে যাবে বেনামাজি, খেলা শেষ। আল্লাহ বলবেন, এই এটা বেনামাজির কবর, এর কবরে রহমতের কোনো ফেরেশতা থাকবে না, আযাবে ফেরেশতা পাঠাও। আযাবে ফেরেশতা এসে মাটির দুই পাশ থেকে এমন ভাবে চাপ দেওয়া শুরু করবে, বেনামাজির মাজার হাড় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। বেনামাজির কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যাবে। বেনামাজি চিৎকার করে ডাকতে থাকবে, আব্বা, ও আম্মা তুমি কোথায়? আব্বা আম্মাকে ডাকতে থাকবে। দুনিয়ার মাটিতে যখন বাসার ভেতরে আমরা সামান্য যখন ভয় পেয়ে যাই, তখন বলি, মা তুমি কোথায়? মা তুমি কোথায় আছো? দ্রুত আমার ঘরের ভেতরে আসো, আমি খুব ভয় পাচ্ছি। মা দৌড়ে চলে আসে। কিন্তু ও মিয়া, কবর যখন সাপের ছোবল আপনার উপরে হবে, কবর যখন জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে, আপনার মা কি আপনাকে বাঁচাতে পারবে? যখন বাঁচাতে পারবে? নেতা তার কর্মীকে বাঁচাতে পারবে? পীর সাহেব তার মুরিদকে বাঁচাতে পারবে? সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না। শুধুমাত্র নেক আমল যার থাকবে তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে একজন, তিনি কে? আযাব শুরু হয়ে যাবে। আর যে ব্যক্তি সুদখোর, আহা, সুদখোরের পেটের ভেতরে অসংখ্য অগণিত সাপ ঢুকে দেওয়া হবে। সাপগুলো পেটের ভেতরে ঢুকে দংশন করতে থাকবে। এক একটা ছবলে পেটের নাড়ি ভুঁড়িগুলো পচে ছারখার হয়ে যাবে। ওই সুদখোর চিল্লাতে থাকবে, আওয়াজ, তার আওয়াজে মাটি ফেটে যাবে। কিন্তু দুনিয়ার কোনো মানুষ সে সাউন্ড শুনতে পাবে না। থাকবে এই আযাব চলতেই থাকবে। ইভেন যে ব্যক্তি সুদ নেয়, সুদ খায়, সুদ যে ব্যক্তি দেয়, তাকে একটা রক্তের নদীতে ফেলানো হবে। রক্তের নদী, দুর্গন্ধ রক্ত। ওই সুদখোর দুর্গন্ধযুক্ত নদীর ভিতরে সাঁতরাতে থাকবে, সাঁতরাতে থাকবে। নদীকে পার করার চেষ্টা সে করবে। যখন নদীর কিনারায় সে আসবে, নদীর কিনারায় ফেরেশতা আছে, ফেরেশতার হাতে গুর্জ আছে, বিশাল বড় বড় পাথর আছে। যখনই সুদখোর কিনারায় এসে পৌঁছাবে, ওই ফেরেশতা আবার গুর্জ দিয়ে এমন জোরে একটা আঘাত করবে, সুদখোর আবার নদীতে পড়ে যাবে। রক্ত খাইতে খাইতে তার জীবনটা যখন মৃত্যুর কাছে আসবে, আবার সে জীবন ফিরে পাবে। আবার মরতে মরতে আবার সে জীবন ফিরে পাবে। কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। রব তুমি আমাদের সবাইকে কবরের এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচাই দিও, পড়া আমিন। এত আস্তে বললেন, জোরে কর আমিন। কবর আযাব আপনারা ফিল করছেন তো? সবাই অনুভব করছেন? সবাই কবরের আযাবটা সহ্য করতে পারবেন? কয়েকদিন আগে বরগুনায় লঞ্চে আগুন লাগছিল, শুনছেন আপনারা? এইটা শুনছেন? এইটা লঞ্চে আগুন লেগে ছেলেও শেষ, বাবাও শেষ, মায়ের সামনে মেয়ে শেষ, স্ত্রীর সামনে স্বামী শেষ, কিছু করতে পারে নাই। আচ্ছা বলেন তো, লঞ্চে যে আগুন লাগছে, দুনিয়ার আগুন, এর তাপমাত্রা বেশি নাকি জাহান্নামের আগুনের তাপমাত্রা বেশি? যে কোন কিসের তাপমাত্রা বেশি? এবার আমি আব্বাকে বলতে চাই, আব্বাকে, শুধুমাত্র আব্বাকে বলতে চাই, শুধুমাত্র আম্মাকে বলতে চাই একটা মেসেজ এখান থেকে, একটা মেসেজ, মাথা ঠান্ডা করে শুনবেন, আমাকে উত্তর করবেন। যদি আমার বাড়ির পাশে আগুন লেগে যায় আর বাবার ছেলে ঘুমাচ্ছে ফজরের নামাজের সময়, শেষ রাত্রিতে আগুন যদি লেগে যায়, আব্বা কি কথা বলবে যে আমার ছেলে আগুন লাগছে, উঠলে একটু ভালো হয়, একটু ওঠো, এভাবে বলবে? আগুন লাগছে, তুই মরে পুরো ছারখার হয়ে যাবি, এখনই তুই ওর কানের উপর থাবড়া দিয়ে উঠাবে, চিল্লা এখন ঠিক না? আমি বলি, ও আব্বা যান, ও আমার আম্মা যান, সামান্য দুনিয়ার আগুনের ভয়ে আপনি আপনার সন্তানকে ঘুম থেকে কানের উপর থাবড়ায় উঠাইলেন, কিন্তু আপনার ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলো, আপনি আপনার সন্তানের ঘুমের জন্য তাকে ডাকলেন না। আল্লাহর কসম, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনি না ডাকার কারণে আপনার মতো কপাল পড়া বাপ আর মা পৃথিবীতে কেউ নয়। কপাল আপনার পড়ে গেছে, আপনার কপাল পড়ে গেছে। এই যে গতকালকে 31st নাইট গেছে, অনেক যুবক আব্বার থেকে টাকা নিয়ে 31st নাইট পালন করেছে। এই কথা আসতে বলবেন না, ঠিক না? আমি যদি বলি আব্বা জান কি জবাব দেবেন? আপনি আমাকে জবাব দেন। আব্বা কি বলবে জানেন? হুজুর বয়স একটু কম তো করুক, একটু মজা করুক,
আমি বলবি আপনার ছাওয়ালও আগুনে পুড়বে, আপনাকেও জাহান্নামের আগুনে পুড়তে হবে। কথা কোন ঠিক কিনা? আর এই ছেলেকে আপনি পাঠালেন, এই ছেলে কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে আল্লাহ मुझे तो नहीं पता था कि 31st नाइट क्या है, मुझे पता नहीं था लेकिन मेरे बाप को तो पता था। কথা কোন ঠিক কিনা? আমার বাপ চাইলে আমাকে বাঁচাইতে পারতো, বাপ বাঁচায় নাই, আমারে মাফ করো, বাপকে জাহান্নামের আগুনে পোড়াও, চিল্লায় কোন ঠিক কিনা? এই ছেলে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। গতকাল যারা 31st নাইট পালন করেছেন, তওবা করবেন তো ইনশাআল্লাহ? মন থেকে তওবা করবেন যে আল্লাহ বছর শুরু হয়ে গেল, আজকে জানুয়ারি 1 তারিখ, তাই না? নতুন বছর, নতুন দিন, আজ থেকে রুটিন করেন। আজ থেকে আপনার প্রত্যেক দিন ফজরের নামাজ শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, পারবেন তো ইনশাআল্লাহ? প্রতিদিন আপনি কোরআন থেকে একটা সূরা হলে মুখস্থ করবেন, সূরা ফালাক মুখস্থ করবেন, সূরা নাস মুখস্থ করবেন, সূরা আল আসর, যত ছোট ছোট সূরা আছে মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সবাই চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। আবার যখন নামাজি ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে, এবার হচ্ছে সুন্দর ওয়াজ আসছে, ভালো করে শোনেন, শান্তির ওয়াজ, শুনলেই শান্তি লাগবে। নামাজির কবর যখন হয়ে যাবে, দুইজন ফেরেশতা আসবে, এসে বলবে ওরা আটকা, ও যেন জান্নাতে যাইতে না পারে, ওরা আটকাইতে হবে। তাকে প্রশ্ন করা হোক। কবরের প্রথমে ফেরেশতা এসে বলবে, হে ম্যান মার রব্বুক, তোমার রব কে? যে নামাজি ব্যক্তি যারা এই যে শীতের রাত্রিতে ঠান্ডাকে অ্যাভয়েড করে ওয়াজ শুনেছে, তারা বলবে আল্লাহরে চিনাইতেছো আমারে, আল্লাহকে আমারে চিনাও, আমার রব হচ্ছে একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব। পড়েন, দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক কিনা? নামাজি বান্দা বলবে আমার রব একজন, তিনি কে? আমি কোন মূর্তির সামনে পূজা করি নাই, আমি কোন বাবার দরবারে গিয়ে সিজদা করি নাই। কথা ঠিক কিনা? বাংলাদেশে যেই পরিমাণ পীর বাবা আর বাবাজান আছে, অন্য দেশে সেই পরিমাণ জনসংখ্যাও নাই। কথা কোন ঠিক কিনা? এলাকায় এলাকায় পীর বাবা, শাহ বাবা, আলী বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা। কথা কোন ঠিক কিনা? আমরা মাজারের বিরুদ্ধে না, মাজারের বিরুদ্ধের লোক আমরা না। আমরা বলি মাজার আপনি জিয়ারত করতে পারবেন, আল্লাহর কসম মাজারে গিয়ে যে ব্যক্তি চেষ্টা করবে সে শিরকের অন্তর্ভুক্ত হবে। চিল্লায় কোন ঠিক কিনা? এটা ক্রিস্টাল ক্লিয়ার কথা, স্পষ্ট কথা। কিছু চাইতে হলে চাইবেন একজনের কাছে, এত আস্তে বললেন জোরে কমকে। কিছু পাইতে হলে পাওয়ার জন্য চাইবেন কার কাছে? সন্তান চাইবেন কার কাছে? ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। কিন্তু কিছু কিছু বোনেরা মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? শোনেন, মাজারের ওই ব্যক্তি যদি কিছু আপনার দিতে পারতো, তাহলে মাজারের ব্যক্তির কবরে আর যাওয়া লাগতো না, সে আজীবন তার খানকায় বসে টাকা কামাইতো। চিল্লায় কোন ঠিক কিনা? মাজারের বাবাজান কখনো আপনাকে কিছু দিতে পারবে? এজন্য যখন প্রশ্ন করা হবে তোমার প্রভুকে, যে ব্যক্তি কখনো মাজারের মধ্যে সেজদা করে নাই, কোন মূর্তির সামনে মাথা নত করে নাই, সে বলবে আমার রব একজন, তিনি কে? ফার্স্ট কোয়েশ্চেন শেষ। ফেরেশতা বলবে আয় হায়, কাহিনী কি? প্রথম প্রশ্নের উত্তর তো সঠিকভাবে দিয়ে দিল, নেক্সট কোয়েশ্চেন লাগাও, দেখি সে পারে কিনা। এবার একজন ব্যক্তিকে সামনে দাঁড় করানো হবে, বলা হবে আতারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কোনাকে চেনো? যে ব্যক্তি আজীবন নবীর সুন্নাহকে অনুসরণ করেছে, আজীবন যার মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, জুব্বাওয়ালা যে ব্যক্তি ছিল, সে বলবে সে তো অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হি ইজ মাই প্রফেট, হি ইজ মাই প্রফেট, হি ইজ মাই লাভ, হি ইজ মাই আইডল, হি ইজ মাই রিয়েল সুপার হিরো। চিল্লায় কোন ঠিক কিনা? উনি তো আমার নবী। তুমি কারে চিনাও? তুমি কারে চিনাও? বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো, বেশি আশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায়,
কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, ঠিক কি না? আমার নবীর মতো বিশ্বাসী ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে? No comparison with our beloved last messenger Muhammad sallallahu alayhi wasallam. Whether is the fitness, whether is the skin color, whether is the appearance, whether is the sound, whether is the status of the society, Muhammad is out of any kind of comparison. চিল্লাই কোন ঠিক না? কোনো দিক থেকে কোনোভাবে আমার নবীর সঙ্গে কোনো ব্যক্তির কোনো প্রকার কোনো তুলনা হতে পারে না। চিল্লাই কোন সুবহানাল্লাহ। সে বলবে তিনি তো আমার নবী। আচ্ছা, আরিফু হাদার রাজুল। কবরের দ্বিতীয় প্রশ্ন সহজ করে দিবে একজন, তিনি কে? 2 নাম্বার প্রশ্ন শেষ। এবার 3 নাম্বার প্রশ্নে আসা হবে, বলা হবে ওয়ামা দীনুক, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, তোমার ধর্মের নাম কি? সে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। চিল্লাই কোন ঠিক না? ধর্মের নাম কি? যখন ধর্মের নাম কি? আপনাকে ডাক্তার করছেন নাকি? ওদিকে এখন 31 চলে নাকি ওইদিকে ব্যবসা আর কি? এখনো ওই রং যায় নাই? আল্লাহ এই গজব থেকে তুমি জাতিকে বাঁচাই দিও, পড়ে আমিন। এখানে কোরআন প্রেমিক মানুষরা বসেছে, ঠিক কিনা? এত ঠান্ডার মাঝে যারা কোরআনকে মন থেকে ভালোবাসে তারা ছাড়া কারো পক্ষে বসা সম্ভব নয়। চিল্লাই কোন ঠিক কিনা? আপনারা শেষ পর্যন্ত দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। তবে আমার ধর্ম যে ইসলাম, এটা সে ব্যক্তি বলতে পারবে যে ব্যক্তি 31st নাইট পালন করে নাই। কথা কোন ঠিক কিনা? কারণ 31st নাইট এটা কখনো মুসলমানদের কালচার হতে পারে। দিস ইজ দ্য কালচার অফ ক্রিশ্চিয়ানিটি। এটা খ্রিস্টানদের কালচার, এটা ইউরোপিয়ানদের কালচার। মুসলমান ঘরের সন্তান কখনো শুভ নববর্ষ পালন করতে পারে না। চিল্লাই কোন ঠিক কিনা? যারা করেছেন তওবা করুন আল্লাহর কাছে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, পড়ুন আমিন। এজন্য যেখানেই যাবেন সেখানেই ইসলাম। শুধুমাত্র মসজিদ মাদ্রাসা আপনি ইসলাম মানলেন আর সব জায়গায় আপনি মন মতো চললেন, বোঝা গেল আপনার মতো টাটকা ভণ্ড বাটপার আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু লোক খালি মসজিদে ইসলাম মানে, আছে না নাই? আর হুজুর দেখে কোনো কথাই নাই। হুজুরের যদি একটা পান থেকে চুন খসে, হুজুর সাহেব, আছে না নাই? না, ইসলাম যে মানবে সে সব জায়গায় ইসলাম মানবে, ঘরের ভেতরে ইসলাম মানবে, সামাজিক কাজে ইসলাম মানবে, রাজনৈতিক কাজেও সে ইসলাম মানবে। চিল্লাই কোন ঠিক কিনা? দিস ইজ ইসলাম। এটাই ইসলাম। মানতে চাইলে সব জায়গায় মানতে হবে। এক জায়গায় মানবেন, বাদ বাকি জায়গায় মানবেন না, প্রকৃতপক্ষের মুসলমান আপনি কখনো হতে পারবেন না। চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহ তুমি সর্বমহলে আমাদেরকে ইসলাম মানার তৌফিক দিও, জোরে কোন আমিন। 3টা প্রশ্ন শেষ, সুবহানাল্লাহ পড়েন। এবার এক্সট্রা আর একটা প্রশ্ন আছে। আজীবন শুনেছেন কবরের প্রশ্ন হচ্ছে 3টা, কিন্তু আজকে আর একটা শুনে যান, কবরের প্রশ্ন হচ্ছে 4টা। কবরের প্রশ্ন কয়টা? 4টা। যদি আপনি আনসার করতে পারেন, আপনাকে প্রশ্ন করা হবে ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক, তোমার রব যে আল্লাহ, নবী যে মুহাম্মদ, ইসলাম যে তোমার ধর্ম, হাউ ইউ নো দ্যাট ম্যান, জানো কেমন করে? ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, জানো কেমন করে? আমরা বলবো কোন নেতার থেকে আমরা শিখি নাই, এলাকার কোন মেম্বারের থেকে আমরা শিখি নাই, কোন ভাইয়ের থেকে শিখি নাই, আমরা শিখেছি একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? কোন কিতাবটার নাম কি? আমরা বলবো আমরা কিতাব আল কোরআন থেকে শিখেছি। যে কোরআনে কোনো প্রকার কোনো ভুল থাকতে পারে। আফসোসের বিষয় হচ্ছে বাঙালি এখন 200 গান হিন্দি বলতে পারলেও একটা সূরা মুখস্থ সে বলতে পারে না। এরকম বাঙালি নাই? অটোর ভেতরে গান, ইভেন যখন টয়লেটে ঢুকে গানের জ্বালায় আর থাকা যায় না, আছে না নাই? কিছু কিছু যুবক টয়লেটে গিয়ে এমন গান ধরে, ওর মা কয় ওর মতো কুলাঙ্গার বাংলা জমি আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আর আমি যদি বলি যুবক, শুধুমাত্র তুমি সূরা ফাতিহা সঠিক প্রনাউন্সিয়েশন করে আমাকে শোনাও, হয়তোবা 1জন বা 2জন পারতে পারে, আর বাদ বাকি যুবক সূরা ফাতিহা সঠিক শুদ্ধভাবে পড়তে পারবে না। জয় কোন ঠিক কিনা? যুবক, গান তো অনেক শুনলা, নিজের গার্লফ্রেন্ডকে গান তো অনেক শোনাইলা, এবার কোরআনটা পড়তে পারবা তো ইনশাআল্লাহ? শিখবা তো ইনশাআল্লাহ? আল্লাহ সমস্ত যুবককে কোরআন শেখার তৌফিক দান করুক, পড়ুন আমিন। যখন 4টা প্রশ্নের উত্তর শেষ, তখন আল্লাহ বলবেন এটা হচ্ছে জান্নাতি ব্যক্তির কবর। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতা অবাক হয়ে যাবে, বলবে এই জান্নাতি বান্দা স্টপ, থামো। ঘোষণা করা হবে নাম নাম কানাউমিল আরুজ। ফেরেশতা বলবে তুমি আজকে ঘুমাবা নববধূর মতো। একজন স্বামী যখন
বিবাহ করে তার স্ত্রী কিনে যেমন সে প্রথম রাতে ঘুমায়, ইউ শুড গেট সাম স্লিপ নাও আনটিল দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামত পর্যন্ত তুমি শান্তির ঘুম দিবা, কেউ তোমাকে এক মুহূর্তের জন্য ডিস্টার্ব করবে না। কোন সুবহানাল্লাহ। কোন পর্যন্ত ঘুমাবেন বলুন তো দেখি? কিয়ামত পর্যন্ত। আবার আল্লাহ বলবেন ওয়ায়ুফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ, তার কবরের সঙ্গে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হোক। সুবহানাল্লাহ পড়েন। কবরের সঙ্গে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের সঙ্গে আপনার কবরের কানেকশন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন কিয়ামত। কিয়ামত নিয়ে কিছু কথা বলবো, মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলবো, দেন শেষ করবো। আপনার সবাই বসবেন তো ইনশাআল্লাহ? বগুড়া মানুষ খুব ভালো, একটা লোক ওঠে না। লিল্লাহি তাকবীর। আর একটা জোরে লিল্লাহি তাকবীর। দীর্ঘ লম্বা সময় আপনি ঘুমাবেন, হাজার হাজার বছর, কয়েক হাজার বছর পরে যখন কিয়ামত হয়ে যাবে, তখন ওই মুত্তাকি বান্দার ঘুম ভেঙে যাবে, ঘুম থেকে উঠবে হবে। আমরা উঠি না ভাই মাঝে মাঝে, মা চা দাও, খাইতে দাও। এরকম পণ্ডিত আর লাখ সাহেবের বেটা আসনা নাই, নামাজও নাই, ফজরের নামাজও নাই, 11টার সময় উঠে কয় চা নাস্তা কফি বানাও। এরকম যুবক নাই? ওই নামাজে উঠবে একেবারে হাত মুচড়াইতে মুচড়াইতে, তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। ঘুম ভাঙালো কে? ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে। আছে না নাই বাংলাদেশে? এগুলো গান কি রে ভাই? কোকিল নাকি মরা? ও মরা আবার জীবিত মানুষের ঘুম ভাঙায় কেমন করে? আমার তো হিসাবই মিলে না, ঠিক কিনা? ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। সে বলবে ঘুম ভাঙালো কে? অপর সাইড থেকে জবাব আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। বলা হবে এই দিনটা সেই দিন যেই দিনের ওয়াদা করেছেন একজন, তিনি কে? ওঠো ওঠো ম্যান, কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটার নাম কি? যেরকম নামটা কি? আদম আলাইহিস সালামের সন্তান, সর্বপ্রথম নিহত মানুষ। এক ভাই আর এক ভাইকে হত্যা করেছিল, এটা আমরা জানেন না সবাই? ওই যে তখন সে ঘুম দিয়েছে, তারও ঘুম ভাঙবে, সেও বলবে ঘুম ভাঙালো কে? আল্লাহ বলবে এটা তো সেই দিন হয়ে গিয়েছে যেই দিনের ওয়াদা তোমরা আজীবন মাহফিলে শুনেছো, যে কিয়ামতের কথা তোমাদেরকে তাফসীর প্রোগ্রামে হুজুররা শুনিয়েছে। চিল্লায় এখন ঠিক না? মানুষ উঠে দাঁড়াবে, জান্নাতের একটা কাতার হবে, জাহান্নামের একটা কাতার হবে, সবাই উলঙ্গ, গায়ের ভেতরে কোনো জামা নাই, জিন্সের প্যান্ট নাই, শার্ট নাই, টি শার্ট নাই, সব উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, don't they feel any shy? Don't they feel any shy? Nobody belong the dress in their body, nobody belong the garment in their body. ও নবী, গায়ের ভিতরে জামা নাই, পোশাক নাই, ড্রেস নাই, কেউ কি লজ্জা পাবে না? আমার নবী বলেন আয়েশা, তুমি লজ্জার চিন্তা করো, তুমি উলঙ্গ হওয়ার চিন্তা করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এটা এমন একটা দিন যেই দিন ভাই তার ভাইকে চিনবে না, সেই দিন মা তার সন্তানকে চিনবে না, সেই দিন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে চিনবে না। চিল্লায় কাউ ঠিক কিনা? এই যে তোমাদের ইটিশ পিটিশ জান, তোমারে ছাড়া বাসুন না, তোমারে ছাড়া কাউকে বিয়ে করতেই পারুন না, এরকম যুবক আছে না নাই? এই যুবক, শুধুমাত্র কিয়ামত তো বহুত দূর কি বাত হ্যায়। তোমার যে গার্লফ্রেন্ড, যার জন্য তোমার জীবনটা উৎসর্গ হয়ে যাবে, তোমার গার্লফ্রেন্ড যদি তোমাকে বাদ দিয়ে আর একটা সরকারি চাকরিজীবী পেয়ে যায়, তোমার সঙ্গে ব্রেকআপ করে তার হাত ধরে পালিয়ে যাবে। এত আস্তে কইলা জোরে কও ঠিক কিনা? ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না। চিল্লায় কোন ঠিক কিনা? সেই দিন পীর সাহেব মুরিদকে চিনবে না, কারো দেহে কোনো জামা থাকবে না, সবাই দৌড়াতে থাকবে, দৌড়াতেই থাকবে। যখন বিচারের সময় হয়ে যাবে ফিল করবেন, কথাগুলো বুঝবেন, বুঝে বুঝে শুনবেন, হৃদয়ের কান দিয়ে শুনবেন, একটা কথাও ফালতু বলবো না, প্রত্যেকটা কথা আয়াত উল্লেখ করে করে বলবো, মনের কান দিয়ে শুনবেন। জাস্ট ফোকাস on my eyes and try to think about it, try to ponder on the qiyamah. কিয়ামত নিয়ে একটু ভাবেন, হাসরের ময়দান নিয়ে একটু ভাবেন। আপনি দৌড়াচ্ছেন, আপনার গায়ে কোনো জামা নাই, পোশাক নাই, ড্রেস নাই, আপনি উলঙ্গ, naked. فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا. এই যে গলায় লকেট থাকবে, গলায় লকেট থাকবে, লকেটটা ঝুলবে হবে। আমি কথা বলছি, ক্যামেরা এটা রেকর্ড হচ্ছে,
আমি যদি একটা ভুল কথা বলেও ফেলি, ক্যামেরাটা রেকর্ড হয়ে যাবে, আমি অস্বীকার করতে পারবো না। কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ বেনামাজিকে ধরবে, স্টপ স্টপ, ওখানে দাঁড়া, তুই নামাজ পড়ছিস? বেনামাজি বলবে আমি আজীবন নামাজ পড়েছি। বলবে এই সুদখোর, সুদ খাস নাই? সুদখোর বলবে সুদ আবার কি জিনিস, সুদ আবার কি জিনিস? আর যে আজীবন 3-4টা প্রেম করছে ওরে বলবে প্রেম করিস নাই, ও বলবে প্রেম টেম তো কিছুই বুঝি না। সবাই মিথ্যা কথা বলবে। কঠিন একটা মুহূর্ত। আল্লাহ বলবেন হুয়া কাযিব, হুয়া কাযিব, সে মিথ্যুক। ওপেন দ্য ক্যামেরা, ওপেন দ্য ক্যামেরা, ক্যামেরাকে ওপেন করো, ফ্ল্যাশ করো। যে ব্যক্তি সুদ খায় নাই বলে দাবি করেছে তার সামনে ফ্ল্যাশ হয়ে যাবে, সবাই দেখবে। কিয়ামতের কঠিন ময়দানে আব্বা আম্মা ভাই বোন স্ত্রী সবাই দেখবে যে সে ঘুষ খাচ্ছে। যে ব্যক্তি বলেছিল আমি ঘুষ খাই নাই, সবাই দেখবে সে ঘুষ খাচ্ছে। এই সব কিছুকে ফ্ল্যাশ করে দিবে একজন, তিনি কে? জোরে কোন কে? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। ওই দিন যারা আমলনামা ডান হাতে আসবে, ওই দিন যারা আমলনামা আল্লাহ ডান হাতে দিবে, তার জীবনটাকে সফল করে দিবে একজন, তিনি কে? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তার হিসাবটা সহজ হয়ে যাবে। সকলে ফিল করছেন তো কথাগুলো? কথাগুলো বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে? দেখেন, গত প্রশ্নে এসএসসি রেজাল্টের এক্সাম দিয়েছে, যারা পাস করেছে, যারা জিপিএ 5 পেয়েছে, তারা বলছে আব্বা জান ये देखो मैं कामयाब हो गया, मैं कामयाब हो गया, জিপিএ 5 আমি পেয়েছি আব্বা। কি খুশি, বাবাও খুশি, ছেলেও খুশি, মাও খুশি, ঠিক কিনা? আব্বা বলে বাবা আসো, তুমি তো আমার কলিজার টুকরা সন্তান, তুমি তো আমার মুখটাকে আজকে উজ্জ্বল করে ফেলেছো, জিপিএ 5 তুমি পেয়েছো, মাশাআল্লাহ, কাম অন কাম অন মাই সন, তুমি কি চাও তোমাকে সব দিব আজকে। এটা হচ্ছে ছেলের খুশি। মিয়া, সামান্য এসএসসি রেজাল্টে যদি আপনি পাস হয়ে যান কি খুশি লাগে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলবে এই এই বান্দা শোন, আজকে আমি আল্লাহ ঘোষণা করলাম তুই আজকে পাস হয়ে গিয়েছিস। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন। তখন তার হাতে একটা পেপার আসবে, কাগজ, রেজাল্টের কাগজ। কোরআন থেকে বলেছে হাউলা উমকরাউ কিতাবিয়া। যখন আমরা ক্রিকেট খেলা দেখি, দেখবেন যখন ক্রিকেটার তামিম ইকবাল কিংবা সাকিব আল হাসান একটা সিক্স যখন মারে, যুবকরা এই তো এবার জিতবে খেলা, স্লোগান আছে না নাই? সামান্য সিক্স মারলে এত খুশি লাগে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যখন পেপার নামা হাতে চলে আসছে, আমি সফল, আজকে আজীবন জান্নাত, এই জান্নাত শুরু হবে শেষ নাই, তখন সে লাফাবে। লাফিয়ে লাফিয়ে কি বলবে? কোরআন বলেছে, কোরআন বলছে হা উলা উমকরাউ কিতাবিয়া। সে বলবে দেখো मैं कामयाब हो गया, अल्लाह ने मुझे जन्नत दे दिया, मैं कामयाब हो गया, मैं कामयाब हो गया। সুবহানাল্লাহ পড়েন। গোটা কিয়ামতের ময়দানটা সে তার আওয়াজ দ্বারা প্রকম্পিত করে তুলবে। সবাই বলবে কে রে চিল্লায়, কে চিল্লায় এটা, কে চিল্লাচ্ছে এটা। তখন বেনামাজি নামাজির কাছে আসবে, জাহান্নামী জান্নাতীর কাছে আসবে, যে ব্যক্তি সুদ খেয়েছে সে সুদহীন ব্যক্তির কাছে আসবে, যে ব্যক্তি প্রেম করে নাই তার কাছে প্রেমকারী আসবে। এসে বল হোয়াট হ্যাপেন্ড ম্যান, কি হয়েছে তোমার, এত চিল্লাচ্ছ কেন? আরে ভাই, আজকে আমার মতো সফল কেউ নাই, আজকে আমার মতো সফল ব্যক্তি কেউ হতে পারে না। তখন জাহান্নামী বলবে কেন, কি হয়েছে তোমার, কারণটা কি? এবার সে বলবে আল্লাহ আমাকে জান্নাতের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বেনামাজি তো মাথা করো, আমি জান্নাত পেলাম না, এই কেমন করে জান্নাত পেল? বলো তুমি কেমন করে জান্নাত পেয়েছো? এবার সে উত্তর করবে ইন্নী যারানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। এবার সে উত্তর করবে কারণ আমি জানতাম আমি যাই করি আর তাই করি আমাকে দাঁড়াইতে হবে একজনের সামনে, তিনি কে? আমি জানতাম যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যেই যুবক কোনোদিন কোনো মেয়ের ডাকে সাড়া না দিয়ে নিজেকে আজীবন আল্লাহর পথে চালিয়েছে, সে বলবে আমি কোনো মেয়ের পেছনে দৌড়াই নাই, কারণ আমি জানতাম যে একদিন আমাকে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না, হিসাব আমাকে দিতে হবে। মুরব্বী বলবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কারণ আমি জানতাম আমাকে হিসাব দিতেই হবে। আমার মা, আমার বোন বলবে আমি তো জানতাম আমাকে হিসাব দিতেই হবে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া।
আমার বোন, আমার মা, আমার ভাই, আমার যুবক সবাই গুনার থেকে নিজের জীবনকে বাঁচে থাকবে। এবার আল্লাহ ঘোষণা করবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলবেন আজীবন সুদ খাও নাই, আল্লাহ বলবে আজীবন তুমি ঘুষ খাও নাই, আজকে তোমার জন্য জান্নাতের আল্লাহ আমি ঘোষণা দিয়ে দিলাম, কোন সুবহানাল্লাহ। জান্নাতের ঘোষণা হয়ে যাবে। আর যে ব্যক্তি বেনামাজি হবে, মাঝখানে ফাঁকা আছে, একটু আগে আসেন প্লিজ, অনেক লোক দাঁড়া আছে, একটু আগে আসেন, কলিজার টুকরা ভাইরা সামনে আগে আসেন, সামনে আগে আসেন প্লিজ, একটু কথা শুনে সামনে আগে আসেন, পেছনে লোকগুলো একটু বসতেন, মাঝখানে ফাঁকা আছেন দেখতে পাচ্ছি, একটু আগে আগে আসেন, একটু ফিল আপ করেন প্লিজ। ওই যে এবার সে বলবে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আজীবন আমি জিনার কাছে যাই নাই, আজীবন আমি হারাম রিলেশনশিপের কাছে যাই নাই, আজকে আমার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস। পাহাড়গুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে, বিশাল বড় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানুষগুলো দিক বেদিক পাগলের মতো ছুটতে থাকবে। আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। এমন একটা প্রচন্ড জাইগ্যান্টিক সাউন্ড শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলো পাগলের মতো দিক বেদিক ঘুরতে থাকবে। বাপ তার সন্তানকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না। এই যে স্ত্রীর সঙ্গে এত ভালোবাসা, আমাদের সংসার, ছেলে মেয়ে, কত ভালোবাসা, ওই দিন মানুষ তার স্ত্রীকে বলবে তুমি কে? স্বামী তার স্ত্রীকে বলবে তুমি কে? তোমাকে তো আমি চিনি না। হঠাৎ করে ছেলের আমল নামায় একটা আমল কম পড়ে যাবে, ছেলে পাগলের মতো দৌড়াতে থাকবে, আমার মা কোথায়? যে মা আমাকে আজীবন ভালোবেসে গেছে সেই মা কোথায় গেল? মায়ের কাছে গিয়ে বলবে মা আজকে আমি সফল হয়ে যাব, মা আমার একটা মাত্র আমল দরকার, মা একটা আমল দাও। মা বলবে তুমি কে? মান আনতা, হু ইউ আর, হু আর ইউ, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। এই কঠিন মুহূর্ত থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে বাঁচাই দেবো না, আমিন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তুমি আমাদের সবাইকে সফল বান্দা হিসেবে গ্রহণযোগ্য করে নিও, পড়ে না, আমিন। আপনারা যারা বসেছেন, আজ থেকে এই যে মসজিদটা আপনাদের হয়েছে, শোনেন, মসজিদে এসি হলো, টাইলস হলো, ফ্যান হলো, কিন্তু মসজিদে যদি কোনো মুসল্লি না আসে, আল্লাহর কসম ওই মসজিদের এক পয়সা কোনো দাম থাকবে না। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র উন্নয়ন করলেই হবে না, ফজরের নামাজটাও বা জামাত আদায় করতেই হবে। এই লোকগুলো এত মরা জোরে কোন ঠিক কিনা? এখন তো ফজরের নামাজে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা?